নমস্কার, নিত্য অনিত্য চ্যানেলে সবাইকে স্বাগত। আজ এই শোল মাছটা রেসিপি বানাবো, আপনাদের সাথে এটাই শেয়ার করব। মাছটাকে আমি আগেই কেটে নিয়েছি, কাটার ভিডিওটা দিলাম না যাতে ভিডিওটা লং হয়ে যায়। মাছটাকে এবার পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন প্রত্যেকটা পিসকে আমি এইভাবে খসখসে জায়গায় ঘষে নিচ্ছি যাতে পিচ্ছিল পদার্থটা চলে যায়। এই মাছটা 1 কিলো সাইজের, বাবার বাড়ি থেকে পাঠিয়েছে, তাদের পুকুরে ধরা হয়েছিল। বর্ষার মাছ তো তাই একটু পিচ্ছিলটা বেশি। দেখুন প্রত্যেকটা মাছকে এইভাবে সাদা করে ঘষে নিচ্ছি যাতে মাছের গন্ধটাও চলে যায় আর প্লাস হচ্ছে খেতেও সুস্বাদু হয়। দেখুন প্রতিটা মাছই আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছটাকে নুন মাখিয়ে নেব। দেখুন প্রতিটা পিসে আমি নুন মাখিয়ে নিয়েছি। মাছটাকে এবার জল ঝরতে আমি কিছুক্ষণ রেখে দেবো। হলুদ এখন মাখাবো না, পুরো জলটা ঝরে যাক, এই অবস্থাতেই মাছটা আমি রেখে দেবো। মাছ সঙ্গে সঙ্গে ধুয়ে ভাজবেন না, মাছ কিছুক্ষণের জন্য রেখে দেবেন ধুয়ে। এই ফাঁকে আমি মশলাটা করে নিয়েছি। প্রথমে আমি আদা বেটে নিচ্ছি। 2 টুকরোর মতন আদা নিয়েছি, ছোট ছোট সাইজের, তাই 3-4 টুকরো, আপনারা 2 ইঞ্চির মতন আদা নেবেন। 2 চামচ জিরে নিয়েছিলাম, জিরেটাও বেটে নিয়েছি। 2 চামচ সরষে, ছোট চামচের। আমার সর্ষে বাটা হয়ে গেছে। এবার আমি লঙ্কাগুলোকেও বেটে নেবো। আমি এখানে 5টা লঙ্কা দিয়েছি আমার পরিমাণ মতো, কিন্তু আপনারা চাইলে লঙ্কার ভাগটা বাড়াতেও পারেন এবং কমিয়েও নিতে পারেন, যে যেমন ঝাল খায়। লঙ্কাটাকেও বেটে নিচ্ছি। লঙ্কা বাটা হয়ে গেছে, লঙ্কাটা তুলে নিচ্ছি বন্ধুরা। এবার আমি শিলটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই শিল ধোয়া জলটা ফেলাবো না, এটা আমি তরকারিতেই ব্যবহার করব। দেখুন সর্ষে বাটা, জিরা বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা। আমি আলু আর আম দিয়ে ঝোল করব বলে আলু 4টে নিয়েছি আর একটা বড় সাইজের আম নিয়েছি। আমি আমার ফ্যামিলির লোক অনুযায়ী আলুটা নিয়েছি আর আলুটা কাটছি দেখুন খুব বড় বড় করে। আপনারা চাইলে বাড়াতেও পারেন বা কমাতেও পারেন আপনাদের মেম্বার অনুযায়ী। এবার আমটাকেও কেটে নেব। হায় আমটা দেখুন কীরকম পাকা, এই আমটা ব্যবহার করব না, তার বদলে আমি 2টো টমেটো নিয়ে নিলাম। আম দিয়ে শোল মাছের ঝোল হবে কি টমেটো দিয়ে ঝোল হচ্ছে? মাছে হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, ওই সরষের তেল ঢেলে দিলাম। মাছটায় হলুদ মাখিয়ে নিলাম পুরোপুরি। যেহেতু প্রথমে আমি একটু বেশি তেল দিয়েছি তাই আগে মাছের মুড়োগুলোকে আমি ভেজে নিচ্ছি। মুড়োগুলো ভাজতে একটু টাইমও লাগে, সেই জন্য আগেই আমি মুড়োগুলো ভেজে নিলাম। দেখুন মুড়োগুলোরই শুধু সাইজটা দেখুন। দেখুন লাল করে আমার মুড়োগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি প্রতিটা চাকা ভেজে নিচ্ছি। চাকার পিসগুলো দেখছেন কত বড় সাইজের? একটা মাছটাও তো ভীষণ বড়, সেই জন্য চাকার পিসগুলো বড় হয়েছে। এইভাবেই উল্টে পাল্টে মাছগুলোকে একটু লাল করে ভেজে নেবো। খুব শক্ত করবো না, আবার খুব নরমও রাখবো না। পুকুরের টাটকা মাছ, দেখুন এইভাবেই লাল করে দেবেন। মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই গরম তেলে আমি আলুগুলোকেও ভেজে নেব। এই আলুতে আমি নুন আর একটু হলুদ দিয়ে একটু নেড়ে চাপা দিয়ে দেবো।
হালকা ভাজা হয়ে যাবে, আবার সেদ্ধ ভাবটাও এসে যাবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। হালকা সেদ্ধ হয়ে গেছে, দেখুন কড়াইতে তুলে নিলাম। এবার ওই তেলেই আমি 5 ফোড়ন হিসাবে ব্যবহার করছি তেজপাতা আর 5 ফোড়ন। আপনারা চাইলে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি। এবার আমি কষতে থাকবো মশলাটা। পরে একটু হলুদ দিচ্ছি, মশলাটা একটু কষে নিয়েই আমি এতে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়তে থাকবো টমেটোগুলো যাতে নরম হয়ে যায়। একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর মশলার জলটাও দিয়ে দিলাম। দেখুন টমেটোগুলো আমার নরম হয়েও এসেছে আর মশলাটাও কষা হয়ে যাচ্ছে। মশলা কষা হয়ে যেতেই আমি আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলুটা একটু কষতে থাকবো। আলু কষা হয়ে গেছে আমার, আমি পরিমাণ মতন জল ঢেলে দিচ্ছি। যেহেতু এই মাছটার ঝোল হচ্ছে সেই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখছি যে ঝোল ফুটে উঠেছে, আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি মাছগুলোকে সব দিয়ে দিলাম, ঝোলে একটু ডুবিয়ে দিলাম মাছগুলোকে, আর একটু চাপা দেবো 1 মিনিটের জন্য। এখন 1 মিনিট পরে ঢাকনা খুলে আমি এতে এবার সর্ষে বাটাটা ইউজ করছি। একেবারে লাস্টে সর্ষে বাটা দিয়ে আমি এটাকে এবার 1 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো। এতে টেস্ট আরও সুন্দর হয়। শোল মাছে একটু সর্ষে বাটা দিলে খুব সুন্দর হয় খেতে। আমার রান্না কমপ্লিট। এবার আমি ঢেলে নিয়েছি কড়াই থেকে, দেখুন। আপনারা বাড়িতে বানাবেন, কেমন হলো জানাবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।